একদিন হঠাৎ করে জঙ্গলের মাটি ফেটে অনেক বড় বড় সাপ বের হয়ে আসতে লাগলো। কারণ এই জঙ্গলেরই একটি গুহায় একটি লাল মণিওয়ালা নাগিন বাসা বেঁধেছিল। সে সারাক্ষণ তার মণিটিকে পাহারা দিত। একটি সময় সে অনেক বেশি রেগে যায় তার শক্তি বাড়ানোর জন্য, তাই সে তার গুহা থেকে বের হয়। এরপর জঙ্গলে বের হয়ে সে যাকে সামনে পেত তাকে তার জাদু শক্তি দিয়ে সে সাপ বানিয়ে নিজের শক্তি বাড়াতো। এইভাবে প্রথমে সিংহ, এরপর সে একটি বাঘকে দেখতে পায়, আর সেই বাঘকেও তার জাদু শক্তি দিয়ে সে একটি ছোট্ট সাপ বানিয়ে নিজের শক্তি বাড়িয়ে নেয়। যখন এই খবরটি সারা জঙ্গলে ছড়িয়ে পড়লো তখন সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তাই একদিন টুনি আর কিছু পাখি মিলে সেই নাগিনের সাথে দেখা করতে আসে। তখন নাগিন তো খুশিতে আত্মহারা হয়ে যায় আর বলে, আরে তোরা তিনজন আমার কাছে কেন এসেছিস? আমার কাছে তো সবাই আসতে অনেক বেশি ভয় পায়, আর তোদের তিনজনের কি অনেক সাপ হওয়ার ইচ্ছা নাকি? যাই হোক, নিজে থেকে চলে এসেছিস, অনেক বেশি ভালো হয়েছে। আমি তোদের উপরে অনেক খুশি হয়েছি। তাই তোদের তিনজনকে আমি সাপ বানানোর পরে একটি করে বর দেব। বল তোরা কি বর চাস? আরে না না নাগিন মাসি, আমরা সাপ হওয়ার জন্য এখানে আসি নাই, আমরা একটি সমস্যার সমাধানের জন্য এসেছি। তুমি তো সবাইকে একে একে সাপ বানিয়ে দিচ্ছ। যদি সবাইকে এইভাবে সাপ বানিয়ে দাও তাহলে তো একটি সময় এই জঙ্গলের সবাই সাপ হয়ে যাবে, আর বাধ্য হয়ে তোমাকে এখান থেকে চলে যেতে হবে। তাই আমরা একটি বুদ্ধি নিয়ে তোমার কাছে এসেছি। ওরে বাবা, তোদের আবার বুদ্ধিও আছে? যে ছোট মাথা, আবার তোরা বুদ্ধি পালিস কোথায়? আসলে তো নাগিন, আমি হলাম এই জঙ্গলের জমিদার, বুঝছো? আমি একটি সমাধান নিয়ে তোমার কাছে এসেছি। আমি চাচ্ছি প্রতিদিন একটি করে পশু নাইবা পাখিকে তোমার কাছে পাঠাবো, তুমি তাকে সাপ বানিয়ে দিও। যদি তুমি প্রতিদিন একটা দুইটা এমন করে 10টা পর্যন্ত তুমি সাপ বানিয়ে দাও, এইভাবে তো খুব শীঘ্রই জঙ্গলের সবাই সাপ হয়ে যাবে। তুমি কি আমাদের শর্তে রাজি আছো? যা, তোদের 3 পাখির শর্ত আমি মেনে নিলাম। এবার তোরা এখান থেকে চলে যা, কালকে সময় মতো কাউকে পাঠিয়ে দিস। নাগিন মাসি, আমি তোমাকে কিছু বলতে চাই। তুমি কেন আমাদের এই জঙ্গলে এসে এইভাবে জোরে বসেছো বলো তো? তোদের সঙ্গে এটা আবার কি এসেছে? এর কথা শুনতে আমার একটু ভালো লাগছে না। তোকে করে লাথি মারবো আমি এখন। এখান থেকে চলে যা বলছি তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে নাগিন মাসি, আমরা তাহলে এখন চলে যাচ্ছি। এরপর জঙ্গলের সেনাপতি ইগলকে দিয়ে জঙ্গলের সবার মাঝে এই বার্তাটি পাঠিয়ে দেওয়া হয়। শুনো শুনো শুনো, একটি জরুরি বার্তা, সবাই মন দিয়ে শুনো। আজকে বিকালবেলা জমিদার মশাই জঙ্গলের সবাইকে নিয়ে একটি জরুরি সভার আয়োজন করেছে। তাই সেই সবাই জঙ্গলের সবাইকে উপস্থিত থাকার জন্য আদেশ করা হলো। এরপর সেই সবাই জঙ্গলের সবাই উপস্থিত হলো। আর জমিদার বলল, তোমরা সকলেই মন দিয়ে শুনো। তোমাদেরকে এখানে ডাকার কারণ একটাই। তোমরা সকলেই তো জানো এই জঙ্গলে একটি দুষ্ট নাগিন এসেছে। সেই নাগিনটি সকলকেই সাপ বানিয়ে দিচ্ছে। তাই আমরা এখন থেকে একটি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ভিতরে থেকে যে কোনো একজন প্রতিদিন সেই নাগিনের কাছে গিয়ে সাপ হবে। আর প্রথমে কে সাপ হওয়ার জন্য যাবে সেটা তোমরাই নিজেদের ভিতরে থেকে বলো। জমিদার মশাই, প্রথমে না হয় গাদাকেই পাঠিয়ে দিন। গাদার তো কোনো কাজ নেই, তার তো মাথা অনেক মোটা, তাকেই পাঠিয়ে দিন প্রথমে সাপ হওয়ার জন্য। আচ্ছা তাহলে ওই কথাই রইলো, প্রথমে গাদাকেই পাঠাবো তাহলে। এরপর পরের দিন সকালে গাদাকে নাগিনের কাছে পাঠানোর জন্য প্রস্তুত করা হলো। দেখো গাদা, তুমি কষ্ট পেও না মনে। তুমি প্রথমে যাচ্ছ, তার মানে তুমি এই জঙ্গলের প্রথম শহীদ হবে। তুমি এই জঙ্গলের জন্য নিজের প্রাণটা দিচ্ছ। না না জমিদার মশাই, আমি প্রথমে শহীদ হতে যাব কেন? আপনি যান না প্রথমে, আপনি প্রথমে শহীদ হন। আমি তো খুব ভালো করেই বুঝতে পারতেছি আমি গাদা বলেই আমাকে প্রথমে পাঠানো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আর আমি একটাও কথা বলতে চাই না, আমি এখনই চলে যাচ্ছি। এরপর গাধা রওনা দিল। চলো টুনি, এখন তাহলে কালকে আবার কাকে না হয় পাঠাবো সেটা আবার চিন্তা করতে হবে। জমিদার মশাই, আমার একটু কাজ রয়েছে, আপনি একাই চলে যান। আমি কাজটা শেষ করে আপনার কাছে আবারও চলে যাচ্ছি। এরপর টুনি সেখান থেকে গাধার পিছন পিছন যেতে লাগলো। এবং গাদা সেখানে পৌঁছাতেই নাগিন তো অনেক বেশি খুশি হয়ে গেল, আর সে গাদার সাথে কথা বলতে লাগলো। হা হা হা, এই জঙ্গলের পশু পাখি কতটা বোকা, আমার সাথে একটু যুদ্ধও করলো না, সবাই শিকার হয়ে গেল। একে একে সবাইকে পাঠিয়ে দিবে আমার কাছে সাপ বানানোর জন্য। হা হা হা, আর আমি একটি সময়
অনেক বেশি শক্তিশালী হয়ে যাব, তখন আমি এই জঙ্গলটিকে পুরোটাই দখল করে নিব। নাগিনের এই সমস্ত কথা পাথরের আড়াল থেকে টুনি শুনতে পায়, আর টুনি সুযোগ বুঝে পিছন দিক দিয়ে নাগিনের গুহার ভিতরে প্রবেশ করলো। আর গুহার ভিতরে প্রবেশ করে সে নাগমণিটিকে দেখতে পেল আর বলল, আরে এটা আবার কি? মনে হয় এর ভিতরে নাগিনের প্রাণ রয়েছে, এটাকেই কিছু একটা করতে হবে আজকে। এই বলে টুনি সে নাগমণিটিকে তার সাথে করে নিয়ে সেখান থেকে চলে আসে, আর নাগমণিটিকে নিয়ে একটি তান্ত্রিকের কাছে আসে। আর তান্ত্রিককে সমস্ত কথা খুলে বলে। তখন তান্ত্রিক সে নাগমণিটিকে সেখানে থাকা আগুনের ভিতরে পুড়ে ফেলতে বলে। এরপর টুনি সেই নাগমণিটিকে সে আগুনের ভিতরে ফেলে দেয় আর সেখান থেকে দ্রুত চলে যায়। এদিকে নাগিনটি সে গাধাটিকে সাপ বানাবে, এমন সময় সে নাগিনটির সেখানে মৃত্যু হয়ে যায়। আর গাধাটিও সেখান থেকে দ্রুত দৌড়াতে দৌড়াতে পালিয়ে যায়। আর জঙ্গলের সবাই যখন এই বিষয়টা শুনতে পায়, তখন টুনিকে অনেক বেশি বাহবা দেয়। আর এরপর থেকে জঙ্গলের সবাই আবার সুখে শান্তিতে বাস করতে লাগলো। একদিন টুনি তরোয়াল নিয়ে ফেলছিল, হঠাৎই সেখানে একটি পাগলার উপর চলে আসে। আর টুনি ওই তরোয়ালটি পাগলার উপরের দিকে ছুড়ে দিলে তরোয়ালটি গিয়ে লাগে টুনার গায়ে। আর টুনা সেখানে যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। এরপর একদিন রাত্রে বেলায় টুনি ঘুমিয়েছিল, আর তখন সেখানে টুনার আত্মা চলে আসে আর বলে, টুনি তুমি আমাকে কেন মেরেছিলে? তখন টুনি বলে, আমি তোমাকে ইচ্ছা করে মারিনি টুনা, কুকুরকে মারতে গেছিলাম, তোমার গায়ে লেগে গিয়েছে, আমাকে মাফ করে দাও টুনা। একদিন টুনি বাজার থেকে 4টি মুরগি আনে। পরের দিন গিয়ে দেখে 4টি মুরগির ভিতরে থেকে 3টি মুরগি ডিম দিয়েছে, কিন্তু একটি মুরগি দেয়নি। টুনি কি করে ডিমগুলো নিয়ে বাড়ি চলে যায়। কিন্তু পরের দিন যখন টুনি আবারও ডিম নিতে আসে, দেখে সেখানে একটিও ডিম নেই। তখন টুনি ভাবে, ডিমগুলো গেল কোথায়? আজকে কি একটা মুরগিও ডিম দেয়নি? আসলে যে ঘটনাটি ঘটে, 4টি মুরগির ভিতরে থেকে একটি মুরগি রয়েছে ডাইনি মুরগি, যে বাদ বাকি 3টি মুরগির ডিম খেয়ে নিয়েছে। এটা টুনি জানার পরে একটি তান্ত্রিককে তার বাসায় ডেকে নিয়ে আসে। আর তান্ত্রিকটি বলে, এই মুরগিটি ডাইনি মুরগি থেকে আবার সাধারণ মুরগি হয়ে যাবে যদি সবাই। একদিন টুনি প্লেন চালাচ্ছিল, কিছুক্ষণের ভিতরে টুনির প্লেন আকাশ পথে চলতে শুরু করে। টুনির প্লেনে ছিল অনেক যাত্রী, যাত্রীগুলো প্লেনের ভিতরে মজা করতে করতে যাচ্ছিল। কিছুক্ষণের ভিতরে টুনির প্লেনটা আমেরিকা ল্যান্ড করবে। হঠাৎ টুনি দেখে প্লেনের ভিতরে অ্যালার্ট বাজতে শুরু করেছে। টুনি বুঝতে পারে প্লেনের ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছে। তাই টুনি ঠিক করার চেষ্টা করে, কিন্তু টুনি ঠিক করতে পারে না। তাই টুনি কান্নাকাটি শুরু করে। তখনই প্লেনটা ব্যালেন্স হারিয়ে নিচের দিকে পড়তে থাকে। টুনি কান্নাকাটি করতে করতে সবাইকে বাঁচানোর জন্য মন্ত্র জপ করতে থাকে। তখনই সেখানে একটি ডাইনি আসে, আর ডাইনিটি বলে, তোরা সবাই মারা যাবি, তোদের সবাইকে আমি বাঁচাবো। তবে টিঙ্কু একদিন ট্রেন লাইনের পাশ দিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ করে টিঙ্কুর সামনে একটি ভয়ানক ডাইনি চলে আসে। দুষ্টু ডাইনিটি টিঙ্কুকে ট্রেন লাইনের উপরে বেঁধে রাখে। কিছুক্ষণের ভিতরে সেখান দিয়ে ট্রেন যাবে এটা ভেবে টিঙ্কু সেখানে কাঁপতেছিল। টিঙ্কুর কান্নায় সারা জঙ্গল কাঁপতেছিল। এদিকে ট্রেন তার অনেক কাছাকাছি চলে আসে। তখনই সেখানে টুনি চলে আসে। টুনি সেখানে আসার সাথে সাথে সেই ট্রেনটি টিঙ্কুর উপর দিয়ে চলে যায়, আর টিঙ্কুর সেখানে মৃত্যু হয়ে যায়। টিঙ্কুর এরকম ভয়াবহ মৃত্যু টুনি নিজের চোখে দেখতে পায়। এরপর থেকে টুনটুনি মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। সন্ধ্যাবেলা টুনি বাড়িতে ফেরার সময় গ্রামের বট গাছের নিচে কিছু কঙ্কালকে ড্যান্স করতে দেখতে পাই। এটা দেখে টুনির শরীর শিউরে উঠে। টুনি সেখান থেকে দৌড়াবে, এমন সময় টুনির সামনে একটি ভয়ানক ডাইনি চলে আসে। ডাইনিকে দেখে টুনির শরীর কাঁপতে লাগলো। এরপর টুনি সেখান থেকে উড়াল দিবে, এমন সময় টুনির খাট কেঁপে ওঠে আর টুনির ঘুম ভেঙে যায়। আর টুনি বুঝতে পারে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। একদিন শিয়াল তার দোকানের অবশিষ্ট খাবারগুলো গ্রামের গরিব পশু পাখিদের ভিতরে বিলিয়ে দেওয়ার জন্য যাচ্ছিল। তখনই দূর থেকে একটি ডাইনি শিয়ালের মাথার উপরে থাকা খাবারগুলোকে দেখে তার মুখ থেকে তার জিহ্বা বের হয়ে আসে। এরপর ডাইনিটি শিয়ালের সামনে যায় আর শিয়ালকে লাথি মেরে তার সমস্ত খাবার খেয়ে ফেলে। তখন শিয়াল কান্না করতে করতে বলে, হায় রে ডাইনি, তুমি এটা কি করলে? আমি এই খাবারগুলো গ্রামের গরিব পশু পাখিদেরকে দেওয়ার জন্য যাচ্ছিলাম। তুমি কি জানো আজকে কত পশু পাখি না খেয়ে ঘুমাবে? তারা সবাই তো আমার জন্য অপেক্ষা করতেছে। শিয়ালের মুখে এরকম কথা শুনে ডাইনিটির মায়া হয়, আর ডাইনিটি বলে, শিয়াল, আমি আসলে বুঝতে পারিনি, আমি তোমাকে আবারও খাবার ফিরিয়ে দিব। এরপর ডাইনি শিয়ালকে অনেক খাবার দেয় আর গ্রামে গিয়ে শিয়ালের সাথে সবাইকে খাবার বিলিয়ে দেয়। বন্ধুরা, একবার এক গাছের ডালে একটি বক তার বাসায় 2টি ডিম পারে। পরের দিন বক খাবারের জন্য জঙ্গলে যাওয়ার সময় রাস্তায় একটি আশ্চর্যজনক চকমকে ডিম দেখতে পায়। আর ডিম না বুঝতে পেরে বক সেই ডিমটিকে তার বাসায় এনে তার ডিম দুটির সাথে যত্ন করে রেখে দেয়। কিছুদিনের ভিতরে বকের 2টি ডিম থেকে ফুটফুটে 2টি বক ছানার জন্ম হয়। এরপর বক তার 2টি ছানার জন্য খাবারের জন্য জঙ্গলে চলে যায়। জঙ্গলে যাওয়ার সাথে সাথেই একটি দুষ্টু শিয়াল বকের বাসায় চলে আসে, আর তখনই ঘটে একটি আশ্চর্য ঘটনা। এরপর সেই বক যখনই
বগের 2টি ছানাকে খেতে যাবে, তখনই সেই আশ্চর্য ডিম থেকে আশ্চর্য টুনির ছানা বের হয়ে আসে। আর সেই টুনির ছানা শিয়ালকে সেখান থেকে চলে যেতে বলে। শিয়াল সেখান থেকে চলে না যাওয়ায় সেই আশ্চর্য টুনির ছানা তার কপাল থেকে আগুনের গোলা বের করতে থাকে। আর সেই আগুন সেই দুষ্টু শিয়ালের পিঠে লেগে যায়, আর শিয়াল সেখান থেকে দৌড়াতে দৌড়াতে পালিয়ে যায়। শোন আমার ডাইনি মেয়ে, তোর ডাইনি মাসিকে ভালো করতে হলে টুনের মাথার প্রয়োজন, তাই তুই তাড়াতাড়ি গিয়ে টুনের মাথা কেটে নিয়ে আস যা। এরপর ডাইনির মেয়ে দেরি না করে টুনের বাসায় যায় আর টুনের মাথা কেটে নিয়ে আসে। কিছুক্ষণ পরে সেখানে টিঙ্কু আসে, আর টিঙ্কু তার মায়ের মৃতদেহ দেখে অনেক কান্না করতে থাকে। আর তখনই সেখানে একটি তান্ত্রিক আসে, আর তান্ত্রিকটি বলে, টিঙ্কু, তোমার মায়ের মাথা একটি ডাইনের মেয়ে কেটে নিয়ে গিয়েছে, তোমার মা আবারও ভালো হয়ে যাবে। তবে একদিন ডাইনি শিকার করার জন্য জঙ্গলে বের হয়েছিল, তখন সে একটু দূরে শিয়ালের মেয়েকে দেখতে পায়। তখন ডাইনি শিয়ালের মেয়ের কাছে যায় আর শিয়ালের মেয়ের মাথা টেনে ছিঁড়ে ফেলে। এদিকে একটু দূর থেকে গাছের ডালে বসে টিঙ্কু এইসব কিছু দেখতে পায়, আর দেরি না করে তার মায়ের কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলে। এরপর টুনটুনি দেরি না করে একটি তরোয়াল নিয়ে ডাইনির কাছে আসে, আর ডাইনিকে বলে, দুষ্ট ডাইনি, তুই শিয়ালের মেয়ের মাথা ছিঁড়ে ফেললি কেন? তোকে আজকে আমি এই তরোয়াল দিয়ে মেরে ফেলবো। না না টুনটুনি, আমাকে মেরে ফেলিস না, আমাকে মেরে ফেললে তো আর শিয়ালের মেয়ে আবারও ফিরে আসবে না। যদি সবাই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয়, তাহলে শিয়ালের মেয়ে আবারও ফিরে আসবে, তাই নাকি? তাহলে তোকে আর মারলাম না। বন্ধুরা, তোমরা সকলেই একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেও না।